এবারে নদী ভাঙনের খবর জানবো। গাইবান্ধা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। যাচ্ছি তার কাছে। মামুন, নদী ভাঙনের সবশেষ কি পরিস্থিতি জানাবেন? শ্রেয়া, আজকে গাইবান্ধার যে ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, করতোয়া এবং ঘাঘট নদী পানি কিন্তু কমেছে। এই প্রতিনিয়তই কিন্তু এই কমা এবং বাড়ার মধ্যেই এই নদীর তীরবর্তী এলাকাগুলোতে ভাঙনটা অব্যাহত থাকে। আমি যদি আপনাকে জানাই যে যখন একবার পানি বাড়ে তখন কিন্তু একবার ভাঙে, আবার যখন পানি কমে যায় তখন আরেকবার ভাঙন হয়। তো এই নদী ভাঙনের খেলায় কিন্তু যে নদী তীরবর্তী মানুষগুলো বসবাস করে তারা কিন্তু এই নদী ভাঙনের শিকার হয়ে থাকে। তো নদী ভাঙনের কারণে কিন্তু এখানে মানুষজন বাড়িঘর হারিয়ে তারা বিভিন্ন জায়গায় কিন্তু আশ্রয় নিয়ে আছে। বাঁধে এবং স্কুলে তারা তাদের নিকটবর্তীতে রয়েছে। এছাড়া কিন্তু পানি বাড়ার কারণে যে নিম্ন অঞ্চল রয়েছে, নদী তীরবর্তী অঞ্চল, এবং অতিবৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছিল। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমি কৃষি অফিস থেকে যেটা জানতে পেরেছি যে আমন চারা কিন্তু 134 হেক্টর জমি কিন্তু এটাতে নিমজ্জিত হয়েছিল এবং পানিতে নিমজ্জিত ছিল। সেখান থেকে তারা বলছে যে 34 হেক্টর জমির আমন চারা একেবারেই বিনষ্ট হয়ে গেছে। তো তারা বলছে, যেটা আমাকে জানিয়েছে আসাদুজ্জামান কৃষি অধিদপ্তরের উপপরিচালক, তিনি জানিয়েছেন যে এটাতে কোনো ক্ষতি হবে না। তারা তাদের আমন চারা সংকট হবে না, কেননা তাদের উদ্বৃত্ত কিছু আমন চারা উৎপাদন করেছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ। ধন্যবাদ মামুন।